আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সিপ্যাপ মেশিনের হিউমিডিফায়ার ছাড়া কিভাবে ব্যবহার করতে হয়। আমরা হিউমিডিফায়ার পটটা বাদ দিয়ে আমরা মূল মেশিনটা কিভাবে অপারেট করতে হয় বা কিভাবে ব্যবহার করতে হবে এটা আমরা দেখে নেব। এটা হলো আমাদের মেশিনের মূল ইউনিটটা বা মূল মেশিনটা। ওকে, এটা চলুন দেখি যে মূল ইউনিটের সাথে কি কি আছে। দেখেন, শুরুতেই দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের পাওয়ার কর্ড বা পাওয়ার কেবল লাগানোর জায়গা। এটা ইউএসবি পোর্ট যেখানে SpO2 সেন্সর লাগানো যায়। আর এরপরে রয়েছে SD কার্ড যেখানে আপনার পেশেন্টের ডাটাগুলোকে রেকর্ড করে রাখার জন্য। এই হলো SD কার্ড বা মেমোরি কার্ডটা। দেখেন আমি চাপ দিয়ে লাগাই দিলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার ফিল্টার। দেখেন এটা হলো আমার এয়ার ফিল্টার, যেখানে বাইরের বাতাস গেলে ময়লা আবর্জনাগুলো এখানে আটকে যাবে। এটা হচ্ছে ফিল্টার। তো এই হলো আমার মেইন ইউনিটে, আর কোনো কিছু কিন্তু এখানে নাই। ওকে, এবার আমরা চলেন দেখি পাওয়ার দিয়ে কি। এই যে আমার এটা হলো পাওয়ার কর্ড বা পাওয়ার জ্যাক, যেটা পাওয়ার অ্যাডাপ্টার থেকে আসছে। এই পাশটা হচ্ছে আমার মেশিনে লাগবে। ওকে, মেশিনে আমি লাগাই দিলাম। এরপরে দেখেন এই যে এটা আমার পাওয়ার অ্যাডাপ্টার, এটাকে আমরা এখন পাওয়ার দিব। পাওয়ার কেবলটা ওকে আমি মাল্টিপ্লাইকে কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন আমার পাওয়ার অ্যাডাপ্টারে বাতি আসছে, প্লাস আমার মেশিনে কিন্তু বাতি জ্বলছে। তো মেশিনের ডিসপ্লেতে আলো আসাতে এমন না যে না আমার মেশিন কিন্তু স্টার্ট হয়েছে, এটা জাস্ট ওকে। এখন আমরা দেখব বাটনগুলা। দেখেন এটা হলো আমার র্যাম বাটন, এরপর আছে রোটারি বাটন মানে ঘুরে, আর এটা হলো অ্যালার্ম মিউট করার জন্য মিউট বাটন। ওকে, আমার এবার সেটিংয়ে যাওয়ার জন্যে র্যাম বাটন আর রোটারি বাটন দুইটাকে একসঙ্গে 3 থেকে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে। তারপরে আমার সেটিংয়ে চলে আসছে। দেখেন আমার সেটিংয়ে চলে আসছে। ওকে, আমার শুরুতে দেখেন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মুড, যে আমার মেশিনটা এখন কোন মুডে আছে। এরপরে যেটা আছে এটা হচ্ছে ট্রিটমেন্ট প্রেশার। তো সিপ্যাপ মেশিনে আমাদের একটাই প্রেশার দিতে হয়, সেটা হচ্ছে এটা হচ্ছে ট্রিটমেন্ট প্রেশার। তার নিচে আছে ম্যানুয়াল প্রেশার। দেখেন এই যে ম্যানুয়াল প্রেশার, আমি রোটারি বাটনটা যখন ঘোরাচ্ছি তখন দেখেন চেঞ্জ হচ্ছে। এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম র্যাম, অর্থাৎ র্যাম টাইম এখানে 30 মিনিট আছে, এটা কম বেশি করা যায়। এর নিচে আছে হচ্ছে র্যাম প্রেশার হচ্ছে মিনিমাম একটা প্রেশার, যেটা আপনার এই র্যাম টাইম যত সময় থাকবে তত সময় এটা চলবে। এর নিচে যেটা আছে এটা হচ্ছে অটো অন, তার নিচে অটো অফ। অটো অনটা হচ্ছে আমরা সচরাচর বন্ধ থাকে বা বন্ধ করেই রাখি। এর নিচে যেটা আছে সেটা হচ্ছে লিক অ্যালার্ট সবসময় চালু করে রাখতে হবে, যে লিক হলে অ্যালার্ম দেবে। তার নিচে আছে টিউব সাইজ যেটা আছে 20 mm, এটা অলওয়েজ এটাই থাকে কারণ সিপ্যাপের চেঞ্জ হয় না। তার নিচে আছে দেখেন রিল্যাক্স, এগুলো অফ থাকবে। এরপর আমি ডক্টর যে আমার পেশেন্টকে যেটা সাজেস্ট করছে সিপ্যাপ, আমরা সিপ্যাপটা দিব। ওকে, আমি র্যাম বাটন আর রোটারি বাটন একসঙ্গে প্রেস করে ধরে রাখলাম। এরপরে দেখেন আমার সেটিং চলে আসছে। আমার সেটিং আছে অটোতে, ডক্টর সাজেস্ট করছে সিপ্যাপ, আমি পেশেন্টকে সিপ্যাপ দিব। তো আমি প্রথমে রোটারি বাটনটা একবার প্রেস করলেই দেখেন আমার এটা মার্ক হয়ে যাবে। দেখেন এই যে পুরো ব্লক হয়ে গেছে নীল কালারের। ওকে, এরপরে আমি আরেকবার প্রেস যদি করি, হ্যাঁ দেখছেন। ওকে, এবার আমি আরেকবার প্রেস করি, দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার হয়েছে। ইয়েলো কালার যখন হবে তখন আমি এই রোটারি বাটনটা যখন ঘোরাবো তখন এটা চেঞ্জ হবে। দেখেন আমার এখানে সিপ্যাপ, অটো আর টাইটেশন এই 3টাই মোড আছে। তবে আমি পেশেন্টকে যেটা ডক্টর বলছে এটা হচ্ছে সিপ্যাপ, আমি সিপ্যাপটা দিব। ওকে, আর দেখেন আমি আরেকবার প্রেস করলাম, আমার এটা সেট হয়ে গেছে। তার নিচে যেটা আছে এটা হচ্ছে ট্রিটমেন্ট প্রেশারটা হচ্ছে সিপ্যাপ মেশিন যারা ইউজ করে বা ডক্টররা একটাই প্রেশার সাজেস্ট করে, সেটা হচ্ছে ট্রিটমেন্ট প্রেশার। আর সিপ্যাপের ওই প্রেশারটা আমি এখানে সেট করে দেবো। আমার পেশেন্টের প্রেশার হচ্ছে 8। দেখেন এরপরে আমি নিচে চলে আসলাম, এই দেখেন এখানে আছে অটো অন। তো এখন যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনি অটো অনটা চালু করে দিতে পারেন, যেটা মেশিনে পেশেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে 1 থেকে 2 বার যখনই ব্রিথ নেবে তখন মেশিনটা চালু হয়ে যাবে। দেখেন এই যে অটো অনটা আমি চালু করে দিলাম।
আপনাদের দেখানোর জন্য। এরপরে দেখেন অটো অফটাও আমি চালু করে দিই, যাতে করে আপনার পেশেন্ট যখনই মুখ থেকে মাস্কটা খুলে রেখে দিবে তার কয়েক সেকেন্ডের মধ্যেই মেশিনটা বন্ধ হয়ে যাবে। তার নিচে যেটা আছে এটা হচ্ছে লিক অ্যালার্ট, যে আমার মেশিন যখন কোনোভাবে পেশেন্টের লাগানো আছে কিন্তু অতিরিক্ত প্রেশার বের হয়ে যাচ্ছে মাস্ক থেকে, তখন এটা লিক অ্যালার্ম দিবে। তো দেখেন আর কোনো কিছু কিন্তু আমাকে করতে হবে না। এরপর আমি হোম বাটনে চলে আসলাম, আমার মেইন ডিসপ্লেতে চলে আসলো। দেখেন আমার মেইন ডিসপ্লেতে দেখাচ্ছে এই যে মোড, এটা হচ্ছে সিপ্যাপে আছে এখন। এরপরে দেখেন ওই যে আমার র্যাম প্রেশার হচ্ছে 4, তার নিচে যে টাইটেশন বা ট্রিটমেন্ট প্রেশারটা হচ্ছে 8। এই যে ট্রিটমেন্ট প্রেশার শো করতেছে। ওকে, এরপরে দেখেন এই যে ম্যানুয়াল প্রেশার আমার 0, ম্যানুয়াল প্রেশার লাগবে না। এর নিচে যেটা আছে এটা হচ্ছে যে আপনার র্যাম টাইম 30 মিনিট, সেখানে আমার এখানে দেওয়া আছে 10 মিনিট। আর এটা যেহেতু মোবাইল ডিসপ্লের মতো, কিছুক্ষণ পরে ডিসপ্লের আলো চলে যাবে। আলো চলে গেলে এই না যে আপনার মেশিন বন্ধ হয়ে গেছে, তো মেশিন কিন্তু বন্ধ হবে না। যে কোনো একটা বাটন প্রেস করলেই আপনার আবার আলো চলে আসবে। চলেন এবার আমরা এই যে মেশিনটা স্টার্ট করলাম। দেখেন আমার মেশিন কিন্তু স্টার্ট হয়েছে। এই যে আমার সাইডে ফ্লো দেখাচ্ছে, প্রেশারটাও শো করতেছে। তো এখন দেখেন আমার যেহেতু র্যাম টাইম 10 মিনিট দেওয়া আছে, এটা 10 মিনিট চলার পরে আমার যে ট্রিটমেন্ট প্রেশার আছে সেই ট্রিটমেন্ট প্রেশারটা দিবে। তবে এটা আমার অটো অফ চালু রাখার কারণে যেটা হচ্ছে, দেখেন আমি মেশিন কিন্তু চালু করে রাখছিলাম, কোনো কিছু না করাতেও মেশিন বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে আমার অটো অফটা চালু করা আছে। তো এই মেশিনটায় দেখেন যে মোবাইল ডিসপ্লে, যেটা শুরুতেই বলছি আপনাকে, আলো চলে যাবে। আলো চলে গেলে ভয়ের কিছু নাই, যদি আপনার মেশিন রানিং কন্ডিশনে থাকে সেক্ষেত্রে মেশিন চলতেই থাকবে। আর দেখেন যে মেশিনের যদি পাওয়ার আছে সেক্ষেত্রে যে পাওয়ার বাটনটা কিন্তু জ্বলতেছে। দেখেন আমি রোটারি বাটনটা একবার ঘুরাইলাম, তাতেও কিন্তু আমার আলো চলে আসছে। তো একবার চলেন আরেকবার আমরা স্টার্ট করে দেখি। দেখেন এই যে স্টার্ট করলাম, মেশিন কিন্তু চলতেছে। দেখেন আমি যতক্ষণ হাত দিয়ে সাপোর্ট দিচ্ছি মেশিন কিন্তু চলতেছে। দেখেন এরপরে যেই আমি হাতটা সরাই নিলাম, দেখেন এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু মেশিনটা বন্ধ হয়ে যাবে। এই যে মেশিন কিন্তু বন্ধ হয়ে গেছে অটোমেটিক্যালি। চলেন এবার আমরা সেটিংয়ে ঢুকি। এই যে দুইটা একসঙ্গে ধরে রাখলাম, সেটিং থেকে আমরা অটো অন অটো অফটা বন্ধ করে দিব। ওকে, দেখেন এবারে এই যে আশা করি দেখতে পাচ্ছেন। ওকে, আমি মোডে চলে আসছি, এখন এই যে নিচের দিকে আসতেছি। এখন এই যে আমার অটো অন, এই অটো অনটাও অফ করে, এই যে অটো অফটাকে বন্ধ করে দিলাম। এরপরে দেখেন আমি নিচে চলে আসব, একদম হোম বাটন প্রেস করাতে সামনে চলে আসলো। আবার মেশিনটা অন করে দিলাম। দেখেন এই যে আবার স্টার্ট করে দিছি। এখন কিন্তু আমার মেশিন বন্ধ হবে না, শুধু জাস্ট কিছুক্ষণ পরে লিক অ্যালার্ম দিবে। দেখেন এই যে লিক অ্যালার্ট দিচ্ছে, কারণ যেহেতু আমার লিক অ্যালার্টটা চালু করা আছে। দেখেন আমি যে প্রেস করলাম, এখন অ্যালার্মটা শুধু জাস্ট মিউট হয়ে থেকে গেল, কিন্তু আমার অ্যালার্ম ডিসপ্লেতে কিন্তু শো করতেছে। এর কারণ হচ্ছে আমার মেশিনটা প্রেশার দিচ্ছে, বাট ওই পাশে যে আপনার প্রেশারটা পেশেন্ট পাবে, এখানে কিন্তু পেশেন্ট পাচ্ছে না, লিক হচ্ছে, যার কারণে এটা লিক অ্যালার্ট দিচ্ছে। তো দেখেন আমি যখন হাত দিচ্ছি তখন কিন্তু আমার অ্যালার্ট থাকতেছে, বাট ওইভাবে আর মেশিন অ্যালার্ম দিচ্ছে না বা শব্দ করতেছে না। তো লিক অ্যালার্ট মূলত এটাই লিক অ্যালার্টের কাজ, যেটা আপনার পেশেন্টকে অবশ্যই যখন লিক অ্যালার্ট দিবে তখন এটা দেখতে হবে। ওকে, মেশিনটা আমার এবার বন্ধ করে দিচ্ছি, এই যে বন্ধ করে দিলাম। সিপ্যাপ মেশিনটা ব্যবহার করা কিন্তু খুবই সোজা, এতটুকুই। আর যারা সিপ্যাপ মেশিন ইউজ করেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটা পরামর্শ দিতে চাই আমি, সেটা হচ্ছে অবশ্যই আপনারা মেশিনের যত্ন করবেন। আপনার মেশিন যেহেতু আপনার নিজেকে সেভ করতেছে, আপনার লাইফ সেভ একটা জিনিস, সেক্ষেত্রে অবশ্যই আপনার মেশিনটাকে যত্ন করতে হবে, মেশিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আপনার ফিল্টারগুলো মাঝে মধ্যেই দেখে ওয়াশ করতে হবে যেন অতিরিক্ত ময়লা না জমে। দেখেন এই যে ফিল্টার সবসময় দুইটা দেওয়া থাকে, আমরা বলি একটা ওয়াশ করবেন আর একটা লাগায় ইউজ করবেন, যাতে করে ওইটা যখন শুকিয়ে যাবে তখন আপনি চাইলে আবার এটা ইউজ করতে পারবেন।
আর না হলে অন্যথায় আপনাকে নতুন কিন্তু ফিল্টার নিতে হবে। দেখেন এই যে ফিল্টার। তো এটা যদি আপনি ঠিক মতো মেনটেন করেন তাহলে দেখেন আপনার শরীর সুস্থ থাকবে, আপনার মেশিন ভালো থাকবে, আপনার কিন্তু কোনো ধরনের কষ্ট হবে না। আর যখনই মেশিন 1-1.5 বছর বা 2 বছর হয়ে যায় তখন কিন্তু অবশ্যই মেশিনটা সার্ভিস করে নেবেন। মেশিন সার্ভিস করে নিলে দেখা যাচ্ছে যে আপনার মেশিনের পারফরমেন্স ভালো থাকবে, আপনার যেই পরিমাণ সাপোর্টটা দরকার মেশিন প্রপার সাপোর্টটা দিতে পারবে। সেই ক্ষেত্রে আপনার যেই প্রবলেম আছে সেই প্রবলেম থেকে কিন্তু আপনি খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। দেখা যায় আমাদের সার্ভিসিং সেন্টারে মাঝে মধ্যেই এমন কিছু মেশিন আসে যেগুলোতে এত পরিমাণ ময়লা, মানে দেখলে খুবই অবাক লাগে যে এরা এই মেশিনগুলো কীভাবে ইউজ করে। কারণ ময়লা থাকলে তো অবশ্যই আপনার লাঞ্চ এফেক্টেড হয়ে যাবে, আর আপনার লাঞ্চ যদি এফেক্টেড হয় তাহলে তো অবশ্যই আপনি অসুস্থ হবেন, আপনি তো আর সুস্থ থাকতেছেন না। সো এই কারণে আমি সবসময় বলি যে আপনার মেশিনের প্রতি যত্নবান হন, আপনাদের নিজেদের প্রতি যত্নশীল হন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো পুরো ভিডিওর সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।